নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কিন্তু হলো মঙ্গলবার, আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বিশ্বকর্মা পুজো দিয়ে কিন্তু শুরু হয়েছে, গণেশ পুজো হলো আগে, আর এই যে বিশ্বকর্মা পুজো, এরপরেই কিন্তু আমাদের মায়ের আগমন হবে। আমাদের সব থেকে বড় উৎসব দুর্গা পূজা এরপরে শুরু হবে। তো দেখো এখানে কিন্তু এই যে কচু শাকটা দেখালাম যে সিদ্ধ করে নিয়েছি, এটা কিন্তু আমি আগের দিনে রান্না করেছি। তো সেই রান্নাগুলো মানে এটা যেহেতু বিশ্বকর্মা পুজোর দিনের জন্যই করা হচ্ছে, তো সেই রান্নাগুলো কিন্তু আমি আজকে শেয়ার করছি। কালকে আর ওটা ভিডিওতে দেখাইনি। পটল ভাজা হচ্ছে, আলু ভাজা হচ্ছে, ওখানে কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি। আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, এটা হবে ডাল চচ্চড়ি। এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে সিদ্ধ ডালটাকে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবারে অনেকক্ষণ ধরে কিন্তু এটা নাড়তে হবে, নাড়তে নাড়তে একদম কিন্তু হাত ব্যথা হয়ে যাবে, কেননা এটা পুরো একদম শুকনো হবে। অনেকে ডাল চচ্চড়িটা করে একটু কাদা কাদা মতো থাকে, মানে সিদ্ধ ডালের মতো থাকে, কিন্তু আমি দেখুন এরকম ভাবে করি, একদম পুরো ঝরঝরে হবে। আর ভীষণ ভালো হয়, ভীষণ ভালো টেস্ট হয় এটার। একটু নুন, একটু হলুদ দিয়েছে, আর একটু চিনি সামান্য। আর এই যেহেতু শুকনো লঙ্কা দিচ্ছি, একটু ঝালঝালও হবে, আর 5 ফোড়নের সেন্টটাও হবে। দারুণ লাগে কিন্তু এই ডাল চচ্চড়িটা খেতে। এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে। মাঝে দেখালাম যে সকালে কেটে দিয়েছিল, তো সেই ইলিশ মাছটাই হচ্ছে এখানে ভাজা। এই যে আমি তো কাজ করছিলাম বলে মা খানিকটা হচ্ছে ভেজে রেখেছে, আর বাকিটা আমি এসে এই যে ভাজছি। আর এখানে হচ্ছে এইটা চচ্চড়ি হবে, পুঁই শাক, কুমড়ো আর আলু আছে, আর কোনো সবজি দিইনি। ওটা হবে মাছের মাথা দিয়ে। মাছের মাথা যেহেতু 4টে ছিল, আর আমি আর ওর বাবা অল্প, আমরা দুজনেই খাবো। মারা যেহেতু চলে যাবে, মা যাবে হচ্ছে মামার বাড়িতে, মার বাবার বাড়িতে হচ্ছে পুজো, তো সেই কারণে ওখানে যাবে। বাবা আর মা যাবে, অনেক দিন যায় না, তোমরা একটু ঘুরে আসো। তো যাবে, সেই তো আমাদের দুজনের মতোই করবো, একদম অল্প। তো নারকেলটা কালকে ফাটিয়েছিলাম, এই যে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, ওটা বার করে নিচ্ছি। কালকে না, আজকেই সকালে ফাটিয়েছি ওটা বার করে নিলাম। আর এই যে দুধ বার করে নিচ্ছি, একটু পায়েস করব। পায়েস, পিঠে যেরকম যত রকম রান্না হয় মোটামুটি সবই করবো, শুধু ভাজাটা একটু কম করব। ভাজাটা বেশি করবো না, শুধু আলু আর পটল ভেজেছি। না হলে আমাদের 5-6 রকমের ভাজা হয় অন্য বাড়ি, যেহেতু মারা থাকছে না, অল্প বেশি করলাম না। আর এদিকে এই তরকারিগুলো হবে বলে। তো এই যে মাছের মাথা দিয়ে ওই পুঁই শাকটা করবো, আগে একটু ঢেকে দিলাম নরম হয়ে যাক। আর এই যে দুধ নিয়ে নিচ্ছি, এখানে করব হচ্ছে পায়েস। এই যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, পুরো একদম চচ্চড়ি বানিয়ে দেবো না মাথাগুলো, মানে এরকম গোটা দেবো, নাড়তে নাড়তে অর্ধেকটা ভাঙবে। আর পুরোটা দিয়ে দিলে না, পুরো একদম মানে ভেঙে দিলে একদম তরকারি পুরো কাঁটা হয়ে যাবে। ওই জন্য অল্প ভাঙবে, মানে সিদ্ধ হলে ভেঙেই যাবে। চালটা দিয়ে দিলাম, দুধ কিন্তু একদম ফুটে উঠেছিল, চালটার জন্য দিয়ে দিলাম ধুয়ে নিয়ে। আর এখানে একটু মালপোয়া বানাবো, ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু নিয়ে নিচ্ছি সুজি নেবো, ময়দা নিয়ে এর মধ্যে। আর পায়েসটা এবারে কিন্তু শুধুই করেছি, এবারে কাজু বাদাম কিশমিশ কিছুই আনতে বলিনি, মনেও ছিল না, আর আনেনি। আর রাত্রিবেলা আমি আর বলিনি, আমি থাক, শুধুই ভালো লাগবে খেতে, তো সেই জন্য আর কিছু দিইনি। এই যে বাতাসা দিয়ে দিলাম, চালটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু, আমি কিন্তু বাতাসা দিয়েই করি বেশিরভাগ পায়েস, কেননা বাতাসা দিলে না কালারটা কিন্তু দারুণ আসে, কালারটা খুব সুন্দর হয় বাতাসা দিলে, একটু লালচে লালচে মতো হয়। তো এই লাল বাতাসাটাই দিই আর কি, দিয়ে হচ্ছে পায়েসটা কিন্তু বানিয়ে নেবো। হয়ে গেছে, আর একদম অল্পই করেছি, যেহেতু বাবা মারা থাকবে না, অল্পই করেছি। আর এখানে কুমড়ো আর আলু দিয়ে এটা একটা ছোট্ট তরকারি হচ্ছে, অল্প করে। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করব। তো যেহেতু মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছি, চিংড়ি মাছটা একটু ছিল, সেটা দিয়ে কিন্তু এই তরকারিটা করবো। এটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে, শুধু কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই যে পায়েস আমার হয়ে গেছে, একটু লালচে লালচে হয়েছে, কালারটা দারুণ লাগে কিন্তু এটা। আরেকটা আছে চিনিটাকে ক্যারামেল করে দিলেও হয়, সেটাও হয়, কিন্তু আমি বাতাসা দিয়েই করি বেশিরভাগটা। তো হয়ে গেল আমার পায়েস। এবারে শুরু হবে এই যে মালপোয়া পর্ব। সব কিছু মিশিয়ে নিয়েছি, চিনি টিনি দিয়ে একটু রেখে দিয়েছিলাম, যাতে একটু সুজি আর চিনিটা, ওটা কিন্তু একটু সময় লাগে, ওই জন্য একটু ভিজিয়ে রাখতে হয়। চিনিটা গুলবে, সুজিটা একটু ফুলে যাবে, সেই কারণে। তো নারকেলটা কুড়িয়ে নিয়েছি, ওই একটা নারকেল, মানে একটা মালা যে নিলাম আমি, ওটা পুরোটা লাগেনি, খানিকটা নিয়েছি, কারণ অল্প পরিমাণে করছি তো, তাই অনেক হয়ে যাবে। আবার একটু দেবো 2-4টে করে, তো সেই কারণে। এই যে হয়ে গেছে, দেখো মালপোয়া আমার কিন্তু মোটামুটি মানে শুরু করেছি। আর এই সময় কিন্তু বাবা আসেনি, মানে পুজোর বাজার করতে গেছিল। ও গেছিল হচ্ছে পুজোর বাজার করতে, যেহেতু কাল বিশ্বকর্মা পুজো আমাদের ওই জলের কারখানায়,
তো সেই কারণে ওই পুজোর বাজার বলো যাই বলো, বাজার ফাজার সমস্ত কিছু করার দায়িত্ব কিন্তু ওই করে সব কিছু। তো ওই গেছে, তো এখন বাজে মোটামুটি 11:30 মতো বাজে। তো আসবে সে, আমরা খেতে বসবো 12টার সময়, আমি দেখিয়েছিলাম আগের ব্লগে, খেতে বসবো 12টার সময়, অনেক দেরি হয়েছিল। তো সকালবেলা দেখো এখানে এই যে পুতুলগুলো মা কালকে সমস্ত কেচে দিয়েছিল, ঘর ঝাড়াঝাড়ি করেছে, তো সেটা আর আমি আর শেয়ার করিনি। ঘর ঝাড়াঝাড়ি করেছিল, করে সমস্ত কিছু, এই পুতুলগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল, সমস্ত হচ্ছে ভালো করে সাবান জলে কেচে ধুয়ে দিয়েছিল। আর এই যে জানলায় দিয়ে দিয়েছি শুকানোর জন্য। বেলুন নিয়ে চলে গেছে দাদা, প্রচন্ড গাঢ় হচ্ছে। আজকে বিশ্বকর্মা পুজো হয়েছে জলের কারখানায়, তো কিছু শোনা যাবে না। আজকে রান্না বান্না কিছু নেই। কালকে সব তো দেখালে আমি আগে যে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি সব। বিশ্বকর্মা পুজো যেহেতু আমাদের নেই, তো যদিও তবুও করি আর কি। তো বাবা মা, ওর সামনে আবার বলা যাবে না, বাবা মা চলে গেছে, মার বাপের বাড়িতে গেছে। তো উঠে ওর দিদি ওকে বলছে যে iPhone 16 and iPhone 16 Plus feature new rear camera design and come in white, black, teal, pink, and ultramarine. iPhone 16 Pro and iPhone 16 Pro Max are made with titanium and come in 4 finishes: white titanium, natural titanium, black titanium, and the new desert titanium. The entire iPhone 16 lineup was built for Apple's own. আর যে ঘর ঝাড়াঝাড়ি করেছে তাকে প্রচুর বাসন ছিল, তো সেইগুলো না মা কালকে একজনকে দিয়ে মাজিয়েছিল, আমাদের এখানেই থাকে কাজ করে আর কি, ওই কিছু বাসন টাসন মাজা বা কাপড় টাপড় কাচা হলে ওকে দিয়েই কাচিয়ে নেয়। তো ওই যে ওকে দিয়ে বাসনগুলো, ওই দিদিকে দিয়ে বাসনগুলো হচ্ছে মাজিয়ে নিয়েছিল, তো এই গামলার মধ্যে সব রেখেছিল জল ঝরাতে। তো আজকে এটাই পরিষ্কার করে নিচ্ছি, তাকটা একটু গুছিয়ে দিচ্ছি, কারণ আজকে তো আমার কোনো কাজই নেই, কারণ রান্না নেই, রান্নাই তো হচ্ছে আমার মেন কাজ। তো রান্নাটা নেই যেহেতু, সেহেতু কোনো আমার কাজ নেই। তো ডুগু এসছে, ডুগুর সাথে দেখো এখন ঝগড়া হচ্ছে, ডুগু ঢোলটা নিয়ে এসছে, হ্যাঁ ও এবারে ঢোলটা এবারে ও নেবে আর ও হচ্ছে দেবে না, এই হচ্ছে ঝগড়া। ওই জন্য আমি ওকে বলি যে তুই কিছু আনবি না বাড়ি থেকে, এখানে যা থাকবে তাই নিয়ে তুই খেলবি। এবারে ও নেবে আর ও দেবে না। আর ধূপকাঠি নিয়েছে বলে দেখো আমি ওকে বকছি, ধূপকাঠি নিয়ে খেলছে ও। আমি বলছি তুই ধূপকাঠি কেন নিয়েছিস, বলছে আমার মা দিয়েছে। আমি বলি কোনোদিন হতে পারে না, তুই নিয়েছিস, মা কোনোদিন দেবে না তোকে। ওই হাত দিচ্ছে, আর ওই হাতটা যদি কোনো খাবার নিয়ে খায় তখন কতটা অসুবিধা। তো সেই জন্য ওকে আমি একটু বকছি যে কেন তুই ধূপকাঠিটা নিয়েছিস বল। তো এই যে মিষ্টি এসছে, এখানে এখন 11:30 বা 11:20 মতো, এরা খেলা করছে। আর আমার ওদিকে গোছানোটা হয়ে গেছে, তাকগুলো আমি একটু বিস্কুটের প্যাকেট কিছু এনেছিল সেইগুলো একটু ঢেলে গুছিয়ে দিচ্ছি। এমনি কাজ না থাকলে যা হয় টুকটাক এই সমস্ত কাজগুলো করে সময় কাটানো, এই যা করে নিয়ে এবার মেয়েদের একটু ভাত করে দেবো, যেহেতু ও পান্তা ভাত ছোটো মাকে সকালে দিয়েছিলাম, খেয়েছিল একটু, বড় মা তো খায়নি, ওকে ম্যাগি করে দেবো, পান্তা ফান্তা খায় না ও হচ্ছে, ওই জন্য ম্যাগি করে দিয়েছিলাম ওকে। আর ছোটো মা তবু একটু খেয়েছে, 2-4 গাল যা খায়। আর একটু প্রেশারে করে ভাত বসিয়ে দিয়েছি, ওই প্রেশারের মধ্যে বাটিটাকে দিয়ে একটু আলু সিদ্ধ দিয়েছি, জানি না ও খাবে কিনা, তরকারি পাত্র তো সব রয়েছে। ওই একটু ভাত করেছি, ডিম ভেজে দেবো ভেবেছিলাম, ডিম ভেজে দিয়ে খাবে, তা ডিম ভেজেছিলামও, কিন্তু তারপরে দেখি আবার ভাইয়ের ওখানে তো যেহেতু আবার বিশ্বকর্মা পুজো হচ্ছে, তো সেখানে আবার খাওয়ার জন্য আয়োজন হয়েছিল আর কি। তো সেখান থেকে খাবার টাবার এনেছিল, আবার বড় মা গিয়ে আবার খেয়ে আসলো, ওর মিষ্টু বনু টনু এসছিল ডাকতে, চ দিদি খাবি চ, ওকে ডেকে নিয়ে গেছে, ও গিয়ে খেয়ে এসছে। তো এইগুলো গুছিয়ে দিয়ে আমি যাব হচ্ছে চানে, সব কিছু এইগুলো গুছিয়ে টুছিয়ে দিয়ে ছোটো মাকে হচ্ছে দেবো ওর বাবার কাছে। আর ওর বাবা ওখানে সব ওই আমাদের মিষ্টুদের বাড়িতে, মিষ্টু ডুগ্গু ওদের সাথে সব খেলা করবে। এই যে দেখো তাকটা কিন্তু ভালো করে আমি গুছিয়ে দিয়েছি একদম নিচে। আর একটু ভাবছি রোজ একটুখানি ঝেড়ে ঝুড়ে দেবো, যতই অসুবিধা হোক না, রোজ একটু ঝাড়লে না প্রচণ্ড, নালে একদম হাত না দিলে না প্রচুর পরিমাণে নোংরা পড়ে যায়। দেখো এখানে আমাদের এক পাশে দোকানের পাশেই যে থাকে আমাদের এক মাসিরা, ওরা হচ্ছে এই দেখো দিয়ে গেছে, ওদেরও রান্না পুজো আছে, যে ভাই আর কি ঠাকুর বানায় সেই ভাইদের বাড়ি, দুর্গা ঠাকুর যে ভাই বানায় সেই ভাইদের বাড়ি পুজো, রান্না পুজো, দেখো সমস্ত কিছু দিয়ে গেছে। এই যে তালের বড়া, এটা তেলের পিঠে, কচু শাক, ডাল, চচ্চড়ি, সমস্ত রকমের ভাজা, চচ্চড়ি সব কিছু দিয়ে গেছে। আর এটা হচ্ছে ওদের ঠাকুরের প্রসাদ, এই যে পান্তাটা এরকম ডালা ডালা মতো দেখা যাচ্ছে, এটা দিতে হয় ঠাকুরকে। তো আমি বলেছিলাম পান্তা দিও না, আমাদের তো রয়েছে অল্প একটুখানি, তা বললো অল্প একটু ঠাকুরের প্রসাদ দেবো, তা আমি ঠিক আছে। তো ওইখান থেকেই একটা ডেলা আমি নিয়ে নিয়েছি ছোট্ট মতো, কারণ আমি তো খাচ্ছি না এখন, কিন্তু আজকে আমার সব উল্টো পাল্টা হয়ে গেছে, মানে এত খাবার এগুলো কি হবে। তো সেই জন্য আর খাবার দেখেও খেতে ইচ্ছা হয়, এরকম একটা ইচ্ছা জাগে, তো সেই জন্য আর কি খেয়েওছি, যদিও অল্প পরিমাণে খেয়েছি তবু তো খাওয়াও তো হয়েছে না, এত পরিমাণে ভাজা। সামনে সামনে তুমি খাও, তুমি খাও।
এই দেখ, ও বাবা, ও বাবা, ও বাবা, ওলে বাবা, ওলে বাবা, তাড়াতাড়ি খাও, চান করবো তাড়াতাড়ি খাও। এরকম করে তাই খায়, কি কান্না। ঠাকুরের ওখানে, পুজোর ওখানে গেছিল, সে ঠাকুরকে যে দই দিয়েছে সেই দইটা দিতে হবে। বাড়িতে দই ছিল, এটা দিলাম। এখানে দেখো ওই বউ, আমার এই বৌদি আবার হচ্ছে খাবার পাঠিয়ে দিয়েছে ওর হাতে। ওই বৌদি মানে সব সময় এরকমই করে, যত এসব মানে অনুষ্ঠানে আয়োজনে হচ্ছে এরকম খাবার দাবার হবে সব পাঠিয়ে দেবে। এ দেখো সমস্ত কিছু দিয়েছে, আর কত পরিমাণে দিয়েছে, আমরা দুজন খেয়ে মানে মানে আরও থেকে যাবে, মানে এত পরিমাণে দিয়েছে, অনেকটা পরিমাণে দিয়েছে। আর এই যে ভাইয়ের ওখানে খাওয়ার হয়েছিল, তো ও নিয়ে এসেছিল খাবার গিয়ে, তো এবেলা তো খাওয়া হবে না, ওবেলা খাবো, তো ভাই বলে তাহলে গিয়ে নিয়ে আসি, এনে রেখে দিই। আর এবেলা হচ্ছে ছোটো মা খেয়েছিল এখান থেকে, তো ওই ছোটো মাকে দিয়েছিলাম একটু চিকেন, ও তো এমনি ভাত নিয়েছি খাইনি, তো ওই চিকেন দিয়েছিলাম একটু ধুয়ে, চিকেনটাই খেয়েছে, ভাত দুকাল খেয়েছে। মুতুর নাকি আজকে হ্যাপি বার্থডে। ও গেছিল কাকাইদের বাড়ি, কাকাইদের ওখানে খেয়ে এসছে, মিষ্টু দুষ্টু ও সব একসাথে খেয়ে এসছে। আর এই ম্যাডাম হচ্ছে বাড়িতে খেয়েছে, অল্প একটু খেয়েছে, বেশি খাইনি। তার আগে একটু দই খেয়েছিল, ওই জন্য কোথায় চলে যাচ্ছে দেখ 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 দেখ, সাহসটা দেখ কেমন। ওই টাটা, এটা টাটা করে চলে যাচ্ছে, মানে টাটা করে চলে যাচ্ছে। দেখ না, ছুটে যা। না না বাবা যেতে হবে না, বা তুমি, আমরা এখন ওপরে যাবো, ঘুমাবো, আসো। বড় মার যেহেতু পরীক্ষা চলছে, ও বৃহস্পতিবার পরীক্ষা আছে থার্সডেতে, তো সেই জন্য ওর আন্টি কিন্তু এসেছিল পড়াতে, আন্টি পড়িয়ে চলে গেছে। তো ও এসেছিল একটু ভাগ্যিস আজকে তাড়াতাড়ি, তা না হলে একদমই পড়াটা পুরো মানে গন্ডগোল হয়ে যেত, কেননা ওই যে টাইম আছে সেই টাইমে যদি আসতো, সেই টাইমে প্রচুর গান চলছিল এখানে, এই যে কারখানা যেহেতু পুজো সেহেতু গান চলছে। আর ওই জন্য ও এসেছিল আজকে একটু তাড়াতাড়ি, ও এসেছিল 5:30 নাগাদ, একটু তাড়াতাড়ি এসছে বলে, কিন্তু ওর পড়াটাও মোটামুটি তাও হয়ে গেছে ঠিকঠাক। ও যখন যায় তার খানিকক্ষণ আগেই গান আর কি শুরু হয়েছে বাজানো, খানিকক্ষণ মাঝখানে স্টপ ছিল, বিকেলের দিকে, সন্ধ্যাবেলা আবার শুরু করেছে, ওরা আনন্দ করবে। তো এখানে দেখো গান চলছে বলে আমি কিন্তু এটা ভয়েস দিচ্ছি, তা নাহলে এরা দুজনে খুব সুন্দর কিন্তু খেলা করছে, দেখো না। আর এই আমার ছোট মা কিন্তু এই সময় বাড়ি থাকে না, সবাই জানে, এই সময় হচ্ছে ঠাম্মা দাদুর কাছে থাকে, আর আমি হচ্ছে আমার কাজ করি, ফোনে আমার কাজ থাকে, আমার লাইফ থাকে, সব কিছু থাকে, সেই সব করি। তো আজকে নেই সারা দিন, কিন্তু ও বাড়িতে সকালবেলা একটুখানি গেছিল বাইরে, তো সেটা তো ওই 10-15 মিনিটের জন্য, তারপর চলে এসছে আবার এই সন্ধ্যাবেলা, কিন্তু সারাক্ষণও বাইরে। আর ওর বাবার এত টায়ার্ড, মানে সারাদিন এত ওই ভাইয়ের বাড়িতেও ওপর নিচ সিঁড়ি ওঠানামা করেছে, সব কিছু এটা ওটা করেছে, তো ওই জন্য প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। ও বলছে আমার আর পা চলছে না, আমি গিয়ে একটু শুচ্ছি। আমি ঠিক আছে তাহলে শো গিয়ে। তো ওই জন্য ও কিন্তু সারাক্ষণ ছিল আমার কাছে এখানে বাড়িতে। আবার মামি এসেছিল, আবার 10 মিনিটের জন্য ওকে নিয়ে গেছিলো। মামি কোথায় গেছিলো, 10 মিনিটের জন্য ওকে নিয়ে গেছিলো, 9টার সময় এসে, তারপর আবার ওকে বললাম দিয়ে যেতে, ও খাবে। তো এই দেখো সব নিয়ে দিদির সাথে হচ্ছে খেলা। ওকে দেখতে পাওয়া যায়, ওভাবে আমাকে দেখা যাচ্ছে না, আমাকে ঘোড়া ঘোড়া, ও বাবা বলে ঘোড়া ঘোড়া, কত খেলনা। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।